যুক্তরাষ্ট্র ইরানে তাদের সামরিক অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে, কিন্তু সেই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই আবারও ইরানের বিভিন্ন এলাকায় রহস্যজনক বিমান হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। ফলে নতুন করে প্রশ্ন উঠেছে, ইরানকে লক্ষ্য করে আর কে অভিযান চালাচ্ছে। খামেনির দাফনের প্রস্তুতির মধ্যেই দক্ষিণ ইরানের বুশাহের, সিস্তান, বেলুচিস্তান, আহভাজ, চাবাহার সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণ ও বিমান হামলা। ইরানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অভিযান শেষ করার ঘোষণা দেওয়ার পরও এসব হামলা হয়, কিন্তু পরবর্তীতে হামলাগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন। এদিকে নতুন হামলার জবাবে বাহরাইন, জর্ডান, কুয়েত ও কাতারের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। কুয়েতে অন্তত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত শেষ হলেও স্থায়ী সমাধানের লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইসমাইল কাউসারির অভিযোগ, সাম্প্রতিক মার্কিন হামলার নেপথ্যে সহায়তা করেছে সংযুক্ত আরব আমিরাত। এর জন্য আমিরাতকে মূল্য দিতে হবে এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যদিও যুদ্ধের শুরুর থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছে উপসাগরীয় দেশগুলো। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার আরেকটি কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের একক নিয়ন্ত্রণ দাবি করছে ইরান। বিপরীতে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো বলছে, হরমুজ আন্তর্জাতিক জলপথ এবং তা সব দেশের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকতে হবে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, প্রয়োজন হলে আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে তাদের বাহিনী। সব মিলিয়ে যুদ্ধবিরতির আলোচনা চললেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত অস্থির। নতুন এই রহস্যময় বিমান হামলা সেই অনিশ্চয়তাকেই বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। রাখি জেসমিন, চ্যানেল 24।